আলেম বলবেন, আল্লাহ, আমি এই কোরআন শেখার পরে আপনার জন্য আমি মানুষকে শিখিয়েছি, নিজে পড়েছি এবং মানুষকে কোরআনের আলোচনা শুনিয়েছি, কোরআনের ব্যাখ্যা শুনিয়েছি, সব কিছুই আমি আল্লাহ আপনার জন্যই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, এ আলেম, তুমি মিথ্যা বলেছ। বরং তুমি এই জন্য কোরআন পড়ো নাই, এই জন্য মানুষের সামনে বয়ান করো নাই যে আমি সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি কোরআন পড়েছ মানুষ তোমাকে কারি বলবে এই জন্য, তুমি মানুষের কাছে বয়ান করেছো মানুষ তোমাকে বক্তা বলবে এই জন্য, বরঞ্চ তুমি আমার জন্য তুমি কিছুই করো নাই। আর তুমি যেই উদ্দেশ্যে বান্দাদের সামনে কোরআন পড়েছিলা, বয়ান করেছিলা, সেই উদ্দেশ্য তো হাসিল হয়েছে। মানুষ তোমাকে বড় কারি বলেছে, মানুষ তোমাকে বড় বক্তা বলেছে। এখন আজকে এই কিয়ামতের ময়দানে আমি রবের কাছ থেকে তোমার জন্য কোনো আজর নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে আমার ঈমানদার যারা আছো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করো না যে আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তারা মৃত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা মৃত নয়, তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা বিনা হিসাবে জান্নাত। তবুও কিয়ামতের ময়দানে যে তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা শুরু করবেন, এদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিকে শহীদ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, এই শহীদ, তোমাকে আমি দুনিয়ার জমিনে নিয়ামত দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম। শহীদ বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে শক্তি সাহস দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় বলবেন, তাহলে তুমি আমার জন্য কি করেছ সেই নিয়ামত পেয়ে? শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার নিয়ামত পেয়ে আমার সেই শক্তি দিয়ে, সাহস দিয়ে আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, লড়াই করেছি, এমনকি জিহাদ করতে করতে আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, তুমি মিথ্যা বলেছো। এই শহীদ, তুমি মিথ্যা বলেছো। তুমি লড়াই করেছো এই জন্য নয় যে আমি রব তোমার উপরে সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি লড়াই করেছো যে মানুষ তোমাকে বড় লড়াকু বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় সাহসী বলবে। এই জন্য তুমি লড়াই করেছো, লড়াই করতে করতে তুমি শহীদ হয়ে গিয়েছ। সুতরাং তুমি যেটা চাইছো দুনিয়াতে, মানুষ তোমাকে সেটা বলেছে। তুমি চাইছো মানুষ তোমাকে বাহাদুর বলবে, সেটা মানুষ বলেছে। বীর বলবে, এটা চাইছো, মানুষ তোমাকে বলেছে। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি রবের কাছ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال النبي صلى الله عليه وسلم: من تصدق بعدل تمر من كسب الطيب ولا يقبل الله إلا الطيبا فإن الله تعالى يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ নওজোয়ান যুবক ভাই বন্ধুগণ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি সমগ্র জগতের মালিক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের জন্য কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে অনেক আদেশ করেছেন, অনেক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ সমূহের মধ্যে অন্যতম একটি আদেশ হচ্ছে বান্দা যেন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার প্রতি নির্দেশ হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, ইবাদত বড় হোক ছোট হোক, ফরজ হোক ওয়াজিব হোক মুস্তাহাব হোক, যেই কোনো ইবাদতের ক্ষেত্রে বান্দা যেন ইখলাসকে প্রাধান্য দেয়, অর্থাৎ ইখলাসের সাথেই যেন বান্দা ইবাদত করে। অর্থাৎ বান্দার জীবনে যত কাজ করবে সব কাজই যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। বান্দার প্রত্যেকটা কাজ করার পিছনে উদ্দেশ্য থাকবে যেন রব সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। মানুষকে দেখানোর জন্য মানুষ সন্তুষ্ট হবে, মানুষ ভালো বলবে, মানুষ বাহবা দিবে, এই উদ্দেশ্যে যেন বান্দা ইবাদত না করে, এমনকি বান্দার জীবনের কোনো কাজ যেন বান্দা না করে। এটা হচ্ছে আল্লাহ তাআলার অসংখ্য আদেশ সমূহের মধ্য থেকে একটি আদেশ, যে বান্দা যা কিছু করবে ইখলাসের সাথে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাইয়িনার ৫ নম্বর আয়াত এর মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বান্দাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করছেন যেন বান্দা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ইখলাসটাকেই প্রাধান্য দেয়। অর্থাৎ যেই কোনো ইবাদত, চাই নামাজ, চাই রোজা, কি হজ, কি যাকাত, যেই কোনো ইবাদত বান্দা করবে এর মধ্যে যেন ইখলাসটা যেন প্রাধান্য পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইবাদতের ক্ষেত্রে একমাত্র দ্বীনকেই প্রাধান্য দেয়। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যেন বান্দা নামাজ পড়ে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে,
যাকাত আদায় করে। আর এই ইখলাস, আল্লাহর প্রতি একনিষ্ঠতা, এটাই হচ্ছে চূড়ান্ত দিন। দিনের মূল হচ্ছে ইখলাস। যত আমল আছে, যত ইবাদত আছে, সব কিছুর মূল কি বলেন? ইখলাস। ইখলাস আছে আমলের মধ্যে, তাহলে এই আমলটা আল্লাহর কাছে দামি। ইখলাস আছে আমলের মধ্যে, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর আমলের ক্ষেত্রে ইবাদতের মধ্যে ইখলাস নাই, তো ইবাদত যত বেশি হোক, আমল যত বেশি হোক, আল্লাহর কাছে সেই আমল গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বলতে পারি ইখলাসটা হচ্ছে বান্দার সব কিছুর মূল। সব কিছুর মূলে কি? ইখলাস। সব কিছুর মূলে কি বলেন? ইখলাস। বাড়িতে আমাদের মা বোনেরা তরকারি রান্না করে, তরকারি রান্নার ক্ষেত্রে সব ধরনের মশলাপাতি সব কিছু দিয়েছে। বাজার থেকে আপনি বড় একটা মাছ আনলেন, মা বোনেরা কাটাকাটি করলো, সুন্দর করে ভালো মতো পিচ করে তারপরে সেটাকে রান্না করেছে। মশলা যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছে। পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো আদা রসুন, পরিমাণ মতো পেঁয়াজ, যা যা দরকার সব কিছু দিয়েছে। রান্নার কালারটাও হয়েছে সুন্দর, কিন্তু ভুলক্রমে সেখানে লবণ দেয় নাই। আচ্ছা বলেন তো, এই যে আপনার এত সুন্দর একটা মাছ আনলেন, মা বোনেরা কষ্ট করে রান্না করলো, সব কিছু পরিমাণ মতো, কিন্তু ভুলে সামান্য লবণ সেটা দেয় নাই। এই যে রান্না করা হলো, এই রান্নাটা কি আপনার কাছে মজা লাগবে? মজা লাগবে না। তদ্রূপ ইবাদত, বান্দা আমল করেছে, হাজার রাকাত নফল নামাজ পড়েছে, সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটিয়েছে, দান সদকা করেছে ঢের, যাকাত আদায় করে বছরের পর বছর, চিল্লা লাগায় বছরের পর বছর, কিন্তু বান্দার মধ্যে ইখলাস নাই। আল্লাহ পাকের কাছে বান্দার হাজার রাকাত ইখলাসবিহীন ইবাদতে বিন্দু পরিমাণ মূল্য নাই। আর যদি বান্দা ইখলাসের সাথে অল্প আমল করে, সামান্য আমল করে, কিন্তু এই আমলের মধ্যে ইখলাস আছে, একনিষ্ঠতা আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনই হচ্ছে এই আমলের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার এই ইবাদতটা গ্রহণযোগ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারিম মিন কাসবিত তাইয়্যিবি ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিবা ফাইন্নাল্লাহা তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারিন মিন কাসবিত তাইয়্যিবি, এ মুসলমান ইমানদার, ইখলাসের সাথে অল্প আমল যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে এটা অনেক দামি, এই কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারিন মিন কাসবিত তাইয়্যিবি, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু পরিমাণ খেজুর, অর্ধেক পরিমাণ খেজুর আল্লাহর রাস্তায় দান করলো, হালাল মাল থেকে। হালাল মাল থেকে কেন? পবিত্র মাল থেকে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিবা, কারণ আল্লাহ তাআলা পবিত্র মাল তথা হালাল মাল ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। হালাল মাল ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এটা অফ করে দেন।
তো হালাল মাল ছাড়া আল্লাহ তাআলা বান্দার থেকে দান সদকা এগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় অর্ধেক পরিমাণ খেজুর দান করলো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, এই ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটা খেজুরের কিছু অংশ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করলো, সেই দানটা গিয়ে আল্লাহ তাআলার কুদরতি ডান হাতের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যেই দান করেছে একটা খেজুরের কিছু পরিমাণ, সেই খেজুরটাকে ডান হাত দ্বারা গ্রহণ করেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, অতঃপর সেই এই অল্প পরিমাণ খেজুরটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকেন। নবীজি বলেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহু, যেমনই ভাবে দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে কেউ তার ঘোড়ার শাবককে কিংবা ওটের বাছুরকে কিংবা গরুর বাছুরকে লালন পালন করে, এক পর্যায়ে এই ঘোড়ার শাবকটা সাওয়ারির উপযুক্ত হয়, ওটের বাছুরটা দুগ্ধবতী হয়ে যায় এবং গাভীর বাছুরটা দুগ্ধবতী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইখলাসের সাথে অল্প পরিমাণ খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, সেটা আল্লাহ তাআলা ডান হাত দ্বারা গ্রহণ করেন এবং সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এবং এই অল্প পরিমাণ খেজুর তার দাতার জন্য আল্লাহ তাআলা লালন পালন করতে থাকেন। যেমনই ভাবে তোমাদের মধ্যে কেউ ঘোড়ার বাচ্চা কিংবা উটের বাচ্চাকে লালন পালন করে, এক পর্যায়ে সেটা সাওয়ারির উপযুক্ত হয়, দুগ্ধবতী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই অল্প পরিমাণ খেজুরকে লালন পালন করতে করতে এত বড় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এই লালন পালন করতে করতে এই অল্প পরিমাণ খেজুরের অংশ আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইখলাসের সাথে দান করেছে কতটুকু? একটা খেজুরের কিছু অংশ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে। ইখলাস থাকার কারণে, একনিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ তাআলা এই অল্প পরিমাণ খেজুরকে পাহাড় পরিমাণ করে তোলেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় ইখলাসের সাথে অল্প আমল এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এবং ইখলাসের সাথে অল্প আমল যদি করে তাহলে এটাই বান্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিসের মধ্যে বলেন, মক্তবের ছোট ছোট বাচ্চারা পড়ে, চিল্লায় চিল্লায় পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিলটাকে খাঁটি করো, তোমার অন্তরটাকে খাঁটি করো, তোমার আমলের মধ্যে ইখলাস আনো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি ইখলাস আমলের মধ্যে ইখলাস আনে, তাহলে বান্দা যদি অল্প আমল করে এটা আল্লাহ তাআলা বড় বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা এর সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। কিন্তু ইখলাসবিহীন যদি আমল অনেক বড় হয়, ইবাদত অনেক বেশিও হয়, ইখলাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য না থাকার কারণে আল্লাহ তাআলা পুরো আমলটাকে বাতিল করে দিবেন। সব আমল বাতিল। ইখলাস নাই, আমল বাতিল। ইখলাস আছে, আমল অল্প হলেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এবং এটাকে আল্লাহ তাআলা এর আজব, এর জাযা প্রতিদান আল্লাহ তাআলা বিরাট বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত, আমাদের নেক আমল করার পিছনে উদ্দেশ্য থাকতে হবে কি? রবের সন্তুষ্টি। যে আমি নামাজ পড়ব এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হবে, এটা আল্লাহর আদেশ। আমি নামাজ পড়ব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। রোজা এটা আল্লাহ তাআলার হুকুম,
যাকাত দেওয়া এটা আল্লাহ তাআলার হুকুম, আমি যাকাত দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আরো যত ধরনের ইবাদত আছে সব ইবাদত করব কার? আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। আর যদি আপনি নেক আমল করলেন, নেক আমল করার পিছনে উদ্দেশ্য থাকে মানুষ আপনাকে আমলদার বলবে, আবেদ বলবে, ইবাদতের পিছনে উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, মানুষের চোখে ভালো হয়ে যাওয়া, মানুষের চোখে দামি হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলটাকে তো কবুল করবেনই না, বরঞ্চ এই লৌকিকতার কারণে, রিয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটাকে বাতিল করবেন এবং কিয়ামতের ময়দানে এই ইখলাসবিহীন আমলের কারণে, ইবাদতের কারণে বান্দাকে কঠিনভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ইখলাসবিহীন কেন ইবাদত করেছো, ইবাদতের মধ্যে কেন ইখলাস ছিল না, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর জাযা তো দিবেনই না, বরঞ্চ মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করার কারণে কঠিনভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন তারা হচ্ছে একজন আলেম, একজন আলেম, আরেকজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে সম্পদশালী। এই তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিখ্যাত তাবী হযরত শুফাই আল আসবাহি তিনি বলেন যে আমি একবার মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে দেখলাম একজন মানুষকে ঘিরে অনেক মানুষের জটলা। আমি কৌতূহল বশত আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম মান হাজা, ইনি কে? মানুষজন আমাকে জবাব দিল হাজা আবি হুরায়রা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসুন নাস, ইনি মানুষদেরকে হাদিস শোনান, হাদিস বর্ণনা করেন। হযরত শুফাই আল আসবাহি তিনি বলেন যখন মানুষের ভিড় কমে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হয়ে গেলেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, তিনাকে গিয়ে আমি বললাম এ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আপনি আল্লাহর নবীর সহচর্য ছিলেন, আপনি কি আমাকে এমন একটা হাদিস শোনাতে পারেন যে হাদিসটা আপনি নিজে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, ভালো মতো শুনেছেন এবং ভালোভাবে তা বুঝেছেন? কি আমল, কি হাদিস? যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, ভালোভাবে শুনেছেন এবং ভালোভাবে আপনি জেনেছেন, এমন একটা হাদিস কি আপনি আমাকে বলতে পারেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। আল্লাহর নবীর এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো যেই হাদিসটা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিজে শুনেছি, নিজে ভালোভাবে বুঝেছি এবং ভালোভাবে জেনেছি। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন হয়ে গেলেন, বেহুশের মতো হয়ে গেলেন। কিছুক্ষণ এভাবে বেহুশের মতো থাকার পর হুঁশ ফিরে আসলো, চেহারাটাকে মুছলেন। চেহারাটাকে মুছার পর আবার তিনি বলতে লাগলেন আমি তাই করব, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছ থেকে আমি সরাসরি শুনেছি। হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর কাছ থেকে হাদিসটা শুনেছি, আমি এমন জায়গায় শুনেছি যেখানে আমি আর আল্লাহর নবী ব্যতীত আর কেউ ছিল না। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, বেহুশের মতো হয়ে পড়লেন। আবার কিছু সময় পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো,
আবু হুরায়রা আবার চেহারা মুছে আবার বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি। আমার আর আল্লাহর নবীর মধ্যে কোনো মানুষ ছিল না, একেবারে নির্জন অবস্থায় সেখানে আমি আর আল্লাহর নবী ছিলাম। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বেহুশ হয়ে গেলেন। কয়বার? 3 বার। হাদিস শুনাইছে এখনো হাদিস শোনাই নাই। তাহলে এই হাদিস শোনাতে যাবে, হাদিস শোনানোর আগেই 3 বার আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। এইবার আবার বলতে শুরু করলেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি এই ঘরে বসে আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি। আমার মধ্যে আর আল্লাহর নবীর মধ্যে আর কোনো মানুষ ছিল না, আল্লাহর নবী আমাকে নিজেই হাদিসটা শুনিয়েছেন। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? 4 বার। হযরত শুকাই আল-আসবাহি তিনি বলেন, এইবার আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ধরলাম, তাকে ধরে ফেললাম, ধরে তাকে যত্ন করে তারপর তার যখন হুঁশ ফিরল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হাদিস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের সামনে বিচার কার্য পরিচালনা করার জন্য আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগমন করবেন, সব নবীর উম্মতগুলোর সামনে। এমন সময় সব নবীর উম্মতগুলো মাথাটাকে নতজানু করে দেবে, নত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন 3 ব্যক্তির দ্বারা বিচার কার্যের শুরু করবেন। এর মধ্যে একজন হচ্ছে কারি, একজন হচ্ছে আলেম, দ্বিতীয়জন হচ্ছে শহীদ, তৃতীয়জন হচ্ছে সম্পদশালী, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদশালী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জন কারি তথা আলেমকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন বিচারের কাঠগড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারিকে ডেকে আলেমকে ডেকে বলবেন, এ আলেম, আমি তোমাকে দুনিয়ার জমিনে তোমাকে ইলম শিক্ষা দিয়েছি, তোমার কাছে কি এটা পৌঁছে নাই? আমি আমার হাবিবের উপরে যেই কিতাব আমি আমার হাবিবের উপরে নাজিল করেছিলাম, তোমার কাছে কি সেটা পৌঁছে নাই? আলেম বলবে, হ্যাঁ আল্লাহ, আমার কাছে এই কিতাব তথা কোরআন পৌঁছেছে। আমি কোরআনকে হিফজ করেছি, কোরআন মানুষের সামনে পড়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা করেছি, আলোচনা করেছি, বয়ান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমকে বলবেন, আমি তোমার উপরে আমার হাবিবের প্রতি যেই কিতাব নাজিল করেছি তোমাকে সেটা শিখিয়েছি, এই কোরআন শেখার পরে তুমি কি করেছ? আলেম বলবেন, আল্লাহ, আমি এই কোরআন শেখার পরে আপনার জন্য আমি মানুষকে শিখিয়েছি, নিজে পড়েছি এবং মানুষকে কোরআনের আলোচনা শুনিয়েছি, কোরআনের ব্যাখ্যা শুনিয়েছি, সব কিছুই আমি আল্লাহ আপনার জন্যই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, হে আলেম, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এই জন্য কোরআন পড়ো নাই, এই জন্য মানুষের সামনে বয়ান করো নাই যে আমি সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি কোরআন পড়েছ, মানুষ তোমাকে কারি বলবে এই জন্য, তুমি মানুষের কাছে বয়ান করেছো, মানুষ তোমাকে বক্তা বলবে এই জন্য, বরঞ্চ তুমি আমার জন্য তুমি কিছুই করো নাই। আর তুমি যেই উদ্দেশ্যে বান্দাদের সামনে কোরআন পড়েছিলা, বয়ান করেছিলা, সেই উদ্দেশ্য তো হাসিল হয়েছে। মানুষ তোমাকে বড় কারি বলেছে, মানুষ তোমাকে বড় বক্তা বলেছে। এখন আজকে এই কিয়ামতের ময়দানে আমি রবের কাছ থেকে তোমার জন্য কোনো আজর নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত?
আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে আমার ঈমানদার যারা আছো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করো না যে আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তারা মৃত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা মৃত নয়, তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা বিনা হিসাবে জান্নাত। তবুও কিয়ামতের ময়দানে যে তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা শুরু করবেন, এদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিকে শহীদ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, এই শহীদ, তোমাকে আমি দুনিয়ার জমিনে নিয়ামত দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম। শহীদ বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে শক্তি সাহস দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় বলবেন, তাহলে তুমি আমার জন্য কি করেছ সেই নিয়ামত পেয়ে? শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার নিয়ামত পেয়ে আমার সেই শক্তি দিয়ে, সাহস দিয়ে আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, লড়াই করেছি, এমনকি জিহাদ করতে করতে আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, তুমি মিথ্যা বলেছ। এই শহীদ, তুমি মিথ্যা বলেছ। তুমি লড়াই করেছো এই জন্য নয় যে আমি রব তোমার উপরে সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি লড়াই করেছো যে মানুষ তোমাকে বড় লড়াকু বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় সাহসী বলবে। এই জন্য তুমি লড়াই করেছো, লড়াই করতে করতে তুমি শহীদ হয়ে গিয়েছ। সুতরাং তুমি যেটা চাইছো দুনিয়াতে, মানুষ তোমাকে সেটা বলেছে। তুমি চাইছো মানুষ তোমাকে বাহাদুর বলবে, সেটা মানুষ বলেছে। বীর বলবে, এটা চাইছো, মানুষ তোমাকে বলেছে। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি রবের কাছ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন, যেই 3 নাম্বার ব্যক্তি, সে হচ্ছে দানবীর, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদশালী বানিয়েছেন, সম্পদ ঐশ্বর্যের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, এই সম্পদশালী বান্দা, আমি না তোমাকে দুনিয়ার জমিনে অনেক সম্পদ দান করেছি, সম্পদের মালিক বানিয়েছি, ব্যবসা বিজনেসের মালিক বানিয়েছি, তোমার অঢেল অর্থ করেছিল। বান্দা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে যা যা দিয়েছেন সব সত্য, আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, তাহলে বলো তুমি আমার জন্য কি করেছো? ওই সম্পদশালী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি যে আমাকে সম্পদ দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, সেগুলো দিয়ে আমি আত্মীয়তার সম্পর্ক আমি কায়েম রেখেছি। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের হক আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। শুধু তাই নয় আল্লাহ, আমার সম্পদ থেকে, আপনার দেওয়া সম্পদ থেকে আমি আপনার জন্য, আপনার রাস্তায় আমি খরচ করেছি। বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায়, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমি আমার সম্পদ থেকে আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। তুমি এই জন্য দান করেছো যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, তোমাকে মানুষ বাহবা দিবে, তোমার প্রশংসা মানুষ করবে, এই জন্য তুমি দান করেছো। তুমি আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই, বরঞ্চ তুমি মানুষের সন্তুষ্টির জন্য দান করেছো। সুতরাং দুনিয়াতে তুমি যা চাইছিলা, মানুষের সন্তুষ্টি অর্জন, মানুষের পক্ষ থেকে বাহবা, সেটা তুমি দুনিয়ার জমিনে পেয়েছো। আজকে এই আখিরাতে তোমার জন্য আমার পক্ষ থেকে তো কোনো আজর না। কে বলতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হাদিস। এরপর সুফাই আল আসবাহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ওই যে একাকী নির্জন ঘরে আমার হাঁটুর মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে জাহান্নামকে প্রজ্বলিত করবেন এই তিন ব্যক্তির দ্বারা। কাদের দ্বারা জাহান্নামকে প্রজ্বলিত করবেন? একজন আলেম, যে মানুষকে কোরআন শুনিয়েছে, কোরআন শিখিয়েছে, কোরআনের বয়ান করেছে, এমন একজন আলেমকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের উদ্বোধন করবেন, জাহান্নামীদের উদ্বোধন করবেন। আমার বড় ভয় হয়, না জানি আল্লাহ তাআলা আমাকে দিয়ে সেই জাহান্নামের আগুন উদ্বোধন করেন। কারণ যতই বয়ান করি না কেন, যতই আলোচনা করি না কেন, কোরআন শোনাই না কেন, আমার মনে হয় না ইখলাসের সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারি, ইখলাসের সাথে মানুষের কাছে কোরআনের বয়ানগুলোকে করতে পারি। যতই চেষ্টা করি ইখলাসের সাথে করব, কিন্তু মনের মধ্যে কিছু না কিছু লৌকিকতা থেকে যায়। বড় আশঙ্কা হয়, না জানি আল্লাহ তাআলা আমাকে দিয়েই নাকি জাহান্নামের উদ্বোধন করেন। জাহান্নামের উদ্বোধন করবেন শহীদকে দিয়ে, যেই শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত উচ্চ মর্যাদায় রেখেছেন। যে শহীদ মৃত্যুবরণ করবে সাথে সাথেই জান্নাতে চলে যাবে, এমন একজন ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন, যে ছিল দানবীর। দানবীরদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারীর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। কিন্তু কেন আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন? কারণ এই মানুষগুলো ইবাদত করেছে ঠিক, কিন্তু ইবাদতের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য ছিল না। ইবাদতের মধ্যে ইখলাস ছিল না। ইখলাস না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইবাদত করার পরেও, এত আমল করার পরেও আল্লাহ পাক তাদের আমলের কিঞ্চিত পরিমাণ আজর, কিঞ্চিত পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, শুরুতেই বলেছি ইবাদতের মধ্যে মূল জিনিস হচ্ছে ইখলাস। মূল জিনিস কি বলে? ইখলাস। আপনার ভিতরে ইখলাস আছে, একনিষ্ঠতা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন এর উদ্দেশ্য আছে, তো আপনি অল্প আমল করেন, অল্প ইবাদত করেন, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। ইখলাসবিহীন ইবাদত আপনি হাজার করেন, হাজার রাকাত নফল নামাজ পড়েন, হাজার হাজার রোজা আপনি রাখেন, হাজার লক্ষ কোটি টাকা আপনি দান করেন, কিন্তু দানের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয়, তাহলে আল্লাহর হাবিব বলেন যে তোমার এত এত ইবাদত কোনোই কাজে আসবে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে খাঁটি করে দেন, বলি আমিন। ইবাদতের পিছনে কিংবা জীবনের যতগুলো কাজ করব সবগুলো কাজই যেন উদ্দেশ্য থাকে যে আমার রব যেন সন্তুষ্ট হন। এই উদ্দেশ্য নিয়ে যদি আমি আপনি কাজ করতে পারি, ইবাদত করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন এবং এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন।